আজকে ছিল 7 মান্থ বেবি শাওয়ারের আনুষ্ঠানিক পর্ব। মানে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আগের ব্লগটাতে কি আমার 7 মান্থের যে বেবি শাওয়ারটা হয়েছিল ওটা চোরাসাদ ছিল। তো আমাদের আজকে ছিল অনুষ্ঠান। 1-2 সপ্তাহ বাদে আমার যেদিনকে 7 মান্থের বেবি শাওয়ার হয় তার ঠিক 1-2 সপ্তাহ বাদে আমার শাশুড়ি এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন। ওনার এটা খুব মনের ইচ্ছে ছিল যে যেহেতু আমাদের বাড়ির এটা প্রথম সন্তান, তো সেক্ষেত্রে ওনার অবশ্যই এই বেবি শাওয়ারটা করবে। আমরা বারণ করেছিলাম যে এত কিছু করবার দরকার নেই, তো কিন্তু না, উনি করবে। যাই হোক, অবশ্যই উনি আমাদের শাশুড়ি মা হন, ওনার সম্মতিটাকেও সম্মান জানানো অবশ্যই উচিত। তাই সেদিনকে আমরা বন্ধু বান্ধব আরও বেশ অনেক লোক ইনভাইট করা হয়েছিল। দুপুর এটা তো দুপুরেরই রিচুয়ালস, তো দুপুরবেলা বেশ মজাই হয়েছিল। আর বান্ধবীরা সবাই গেছিলো, বন্ধু বান্ধবরা। আর ওরা আমাকে ছাড়া তো খেতে বসবেই না, তো ওদেরকে সবাইকে সাথে নিয়ে আমি লাস্টের দিকে লাঞ্চে বসে গেছিলাম। দিনটা বেশ মজারই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাবো ফ্রেশ হতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করতে গেছিলাম। বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার ছিল, অনেকে এসেছিল, আত্মীয় স্বজন। তো সবাই সন্ধে সবাই ব্যাক করেছে, সবাই যে যার বাড়িতে। তো আমিও একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। সকাল থেকে কনস্ট্যান্টলি সেজে গুজেছিলাম, সবার সাথে কথাবার্তা বলে হাঁটাহাঁটি অনেক বেশি পড়ে গেছে, ভালো লাগছিল না। তাই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন ফ্রেশ একটা চা খেলাম। আমার শাশুড়ি চা করে দিয়েছেন সন্ধে। তো চাটা খেয়ে উঠে এখন একটু বসে আছি। এখন গল্প আড্ডা হবে, রাত্রেবেলাতে ডিনার করে আজকের মতো ঘুম দেবো। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার পেজটাকে কিন্তু কেউ ফলো করছো না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। অনেক ভালোবাসা দাও।